দেশের বাইরে থেকে অনেক কল আসতেছে। তারই সঙ্গে গত 24 তারিখ আপনারা তো এসেছিলেন এর আগে। গত 24 তারিখে দুজন মানে আমি চিনি না, তার যেহেতু এখন মা বোন বেরিয়েছে, হয়তো তার বোন জামাই হতে পারে, এসে আমাকে হচ্ছে গিয়ে ছায়াবিধির ওই যে মোড়টাতে আমি রিক্সা করে আদালতে যাচ্ছিলাম, তখন এসে বলল যে মামলাটা তুলে না নিলে আমার অনেক বড় ক্ষতি হবে। তো এই যে মামলা, একটা আইনি প্রক্রিয়াতে যাচ্ছি, এখানে আমার জীবন নাশের কেন হুমকি আসবে এটা তো আমার জানা নাই। কারণ আমি তো কোনো মিথ্যে কোনো কিছু না, সবার কাছে সমস্ত প্রমাণ আছে। এখন আসেন যে প্রমাণ বলতে কি বোঝান। প্রমাণ বলতে আমার যে ভিডিওটা 65 লক্ষ টাকা আমার কাছে চেয়েছিল, সেটা আমার পেজে আমি আপলোড করেছিলাম। আপলোড করার পরে সেটা ডিলিট করানো হয়েছে, এবং ডিলিট করে আমার এই বাসা থেকে যে টেনে হিচড়ে মেরে আমাকে নিয়ে যাওয়া হয়েছে, বিল্ডিং এর প্রত্যেকটা মানুষ সাক্ষী আছে, যেটা ইনভেস্টিগেট অফিসার নিয়ে গেছে এবং মামলাটা নিয়েছে। মামলাটা এখন কি প্রক্রিয়াধীন আছে। তাহলে প্রক্রিয়াধীন থাকার পরে আমার জীবন, এখন আমার বাচ্চাদেরকেও মেরে ফেলার হুমকি। এই হুমকিটা আসলে আমি কিভাবে নিব, বা এই হুমকিটা কেন আসবে? একটা আইনের দ্বারস্থ আমি কি হতে পারবো না? বাংলাদেশের নাগরিক হিসেবে আমি একটা নারী হিসেবে হতে পারবো না? আমাকে দিনের পর দিন জিম্মি করে রাখা হয়েছে। কোরআন শরীফের মতো পবিত্র জিনিসকে শপথ করানো হয়েছে কারোর সঙ্গে যেন কমিউনিকেশন না করি। আমি মেন্টালি কতটা ট্রমাটাইজ ছিলাম আপনারা এর আগে আমার ইন্টারভিউ দেখেছেন। নামটা রাসেল মিয়া কিভাবে করে কি টর্চার করেছে এটা আপনারা সকলেই দেখেছেন। সকলেই আপনারা যেদিন এসেছিলেন সেদিন দেখেছেন যে আমি পুরো ট্রমাটাইজ ছিলাম। এখন আমি ধীরে ধীরে সেখান থেকে যখন বের হচ্ছি, একটার পর একটা হুমকি। ভাই, মৃত্যু তো আজ হলেও হবে, কাল হইলেও হবে। আল্লাহ কোনোদিন আমাদেরকে সারা জীবন দুনিয়াতে রাখবেন না। এখন মৃত্যু যদি রাসেল মিয়াকে মামলা করার কারণে, এবং রাসেল মিয়ার আমাকে যে ধরনের মানসিক শারীরিক টর্চার করেছে, সেই টর্চারের প্রতিবাদ জানানোর কারণে যদি আমার মৃত্যু হয়, আলহামদুলিল্লাহ, মৃত্যুকে আমি একেবারে স্বাগত জানাই এবং প্রতি সেকেন্ড আমি মৃত্যুর জন্য তৈরি। আমার ভেতরে বিশ্বাস করেন 1% ভয় নাই। এই যে ফোনটা আপনারা শুনলেন, সবাইকে আমি দিয়ে দিব, রেকর্ডিংটা আপনারা শুনবেন। এবং এই জিনিসগুলো যে আমার কাছে এভিডেন্স সহকারে এসছে, এই জিনিসগুলো কিন্তু চারটেখানি বিষয় না। হ্যাঁ, যে একটা নারী, আমি একটা সোশ্যাল মিডিয়া পাবলিক ফিগার হয়ে আমাকে ছাড় দিচ্ছে না, তাহলে ঘরে ঘরে মেয়েদের কি হইতেছে এখন? এটা কিন্তু অনেক বড় ভাববার বিষয়। তারপরে আসেন অদৃশ্য শক্তি। এই যে তার অদৃশ্য সুগার মাম্মিরা, এই যে তার অদৃশ্য শক্তি, তারা কি করলো? আমার বাসায় ধুম করে আসলো উইদাউট মাই নোটিস, উইদাউট মাই নলেজ। তারা আসলো, তারা এসে তাদের মতো করে বক্তব্য দিয়ে কান্নাকাটি করে আমার জন্য জান প্রাণ দিয়ে দিল, অথচ তারাই গিয়ে তাকে জামিন করায় নিয়ে আসলো। এবং বলি, তা যাদের কথায়, যেই সুগার মাম্মির কথায় রাসেল মিয়া যদি বলতো আই উঠতো, রাসেল মিয়া যদি বলতো আই বসতো, সেই সুগার মাম্মি কিন্তু আসল আমার এই সংসারটা ভাঙার পিছনে কারণ সেই সুগার মাম্মির সাথে তার অবৈধ সম্পর্ক ছিল। সুগার মাম্মিটা কি আসলে? সুগার মাম্মি নামটা আমি এখন আইনের জন্য বলতে পারবো না, আইনের বাধা আছে তাই বলতে পারবো না। কিন্তু সেই সুগার মাম্মির সাথে অবৈধ সম্পর্ক থাকার কারণে আমার বিয়ের পরে সেই ব্যক্তি সহ্য করতে পারে নাই আমার সুখটা, এবং যখনই দেখছে আমি হ্যাপি উইথ রাসেল মিয়া, তখনই সে রাসেলকে বলছে বাসা থেকে বেরোয় যা, এটা কর, ওইটা কর। আর রাসেল বলতো আমি তার জন্য জীবন দিতে প্রস্তুত। এখন আপনারা কখন একটা নারীর জন্য জীবন দিতে প্রস্তুত থাকবেন বলেন তো? কখন আপনি কারোর প্রতি মানে কারোর জন্য জীবন দিবেন বলেন? কখন দিতে প্রস্তুত থাকবেন? হয় সে আপনার বোন, হয় সে আপনার মা, হয় সে আপনার রক্তের কেউ, হয় সে আপনার বউ, অথবা আপনার প্রেমিকা। তাহলে সে সুগার মাম্মিটা তার কি হতে পারে? জানের টুকরা, কলিজার ধন। তো আলটিমেট সেই সুগার মাম্মিটা যে আমার বাসায় এসে এত কিছু নাটকীয় করে গেল, এত নাটক করে গেল, এবং সেই সুগার মাম্মি আজকে ছাড়াই নিয়ে আসলো বিকজ অফ গতকালকে নাকি একটা মামলা হয়েছে দেখলাম, সবাই আমাকে পাঠাচ্ছে। তো সুগার মাম্মির মামলা হয়েছে, তাদের অপরাধের জন্য তাদের মামলা হবে, এটা তো আইন দেখবে। আমি তো আইন না, আমি ভিকটিম, তাই না? ভিকটিম আমি আইনের দ্বারস্থ হচ্ছি প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে। তো আমি জানি না আসলে এখন কি হবে। আমি শুধু আপনাদেরকে ডাকার একটাই কারণ, কোনো কারণে যদি আমার কোনো ধরনের শুনেন সুইসাইড, আত্মহত্যা, অথবা রোড অ্যাক্সিডেন্ট, অথবা যেটা মানে আননেসেসারি মৃত্যু, সেটার কারণ থাকবে সেই সুগার মাম্মি। আমি আপনাদেরকে নামটা আমি অন ডিজিটাল প্ল্যাটফর্মে বলতে পারবো না আইনি বাধার কারণে, কিন্তু জটিলতার কারণে, কিন্তু সেটার জন্য আইনি প্রসেস চলছে। সেই নাম এবং রাসেল মিয়া এবং রাসেল মিয়ার কিছু চক্র, পুরো চক্রটা জড়িত, যারা চাচ্ছে না কোনোভাবে আমার মামলাটা কোনোভাবেই একদম দৃষ্টান্তমূলক হোক। এবং মিথ্যা মামলা তারা বারবার বলছে, কেউ ক্যাপশন দিচ্ছে যে মিথ্যা মামলা বর্ষা চৌধুরী করে না। আমি বর্ষা যেই যখন সহ্য করেছি,
আমাকে কোরআন শরীফ একটা মানুষের বাসায়, আপনার বাসায় আমাকে নিয়ে গিয়ে কোরআন ধরাবেন? আপনি যদি একটা মুসলিম হয়ে থাকেন, আপনি যদি একটা মুসলিম হয়ে থাকেন,